Hello and welcome back to an all new recipe video of Mom's Care Official. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর ওয়েদারটা খুব সুন্দর, সারা দিন ধরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম এই বৃষ্টির দিনে আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আসি। এবার সব কিছুই বাড়িতে খুব রেডিলি অ্যাভেলেবেল, সবার বাড়িতেই আজকাল প্রায় সবজি মানে ওই কুমড়ো, লাউ এসব তো আসি, প্লাস ডিমটাও সবার বাড়িতেই থাকে। তাই চাল কুমড়ো বা যেটা আমরা ইংলিশে বলি অ্যাশ গড, সেটা দিয়ে আজকের একটা নতুনত্ব রেসিপি। প্রথমে দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের চাল কুমড়ো ভালো করে ধুয়ে তার ছালটা, তার স্কিনটা পিল অফ করে নিয়েছি। আর পিল অফ করার পরে সেগুলোকে এরকম চাকা চাকা করে কেটে মাঝখানের বীজের অংশটা এটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার বীজের অংশটা প্লিজ ফেলবেন না, কারণ এটা আমরা গ্রেভিতে ইউজ করব। এরপরে চাল কুমড়ো কাটা হয়ে গেলে আমরা কড়াইতে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ তেল, সাদা তেল, আপনারা বাড়িতে যেই তেলটাই খান সেই তেলটা ইউজ করতে পারেন, সর্ষের তেলও মন্দ লাগবে না। ভালো করে গরম করে 3 থেকে 4খানা শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে ফোড়ন দেবো। ফোড়নে শুধুমাত্র শুকনো লঙ্কাই দিচ্ছি, কারণ আর কোনো ফ্লেভার এটা মানে চাল কুমড়ো টেস্টটাকে খুব বেশি ওভারপাওয়ার করে দেবে, তাই জন্য শুধু শুকনো লঙ্কাই। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ভালো করে মিহি করে কাটা পেঁয়াজ, প্রায় 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইন চপ করে এই শুকনো লঙ্কা ফোড়নের উপরে আমরা দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে ভাজতে হবে, একটু বাদামি বাদামি করে ভাজবে। যত পেঁয়াজটায় ভাজতে পারবেন তত এর মধ্যে ওই সুইটনেসটা, ওই পেঁয়াজের সুন্দর ফ্লেভারটা এতে আরও অ্যাড হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আপনারা বলুন এই বৃষ্টির দিনে আপনাদের বাড়িতে কী কী রান্না হলো? খিচুড়ি, মাছ ভাজা, ডিমের অমলেট, এগুলো তো খুব কমন। আনকমন কে কী রান্না করেছেন সেগুলো নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিনে আপনাদের কোন জিনিসটা সবথেকে বেশি খেতে ভালো লাগে সেটাও নিশ্চয়ই জানাবেন। তো আপনারা কি টিম চাল পকোড়া নাকি অন্য কিছু? আমাদেরকে একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটা সেই সবজি দেখে আপনারা ট্রাই করেন তাহলে সেটাও নিশ্চয়ই জানাবেন। আমাদের খুব ভালো লাগবে যদি আপনারা আপনাদের রিভিউজ দেন, কারণ এই রেসিপিগুলো বিশ্বাস করুন আমরা কোথাও থেকে দেখে বা কোথাও কোনো বই থেকে পড়ে বানাই না, একদমই আমার মায়ের মাথা থেকে আনা এই রেসিপিগুলো। কোনো একটা সবজি বা কোনো একটা পার্টিকুলার ইনগ্রিডিয়েন্ট নিয়ে ভাবতে ভাবতে এই রেসিপিগুলো কিউরেট করা হয়। বাড়িতে যেসব সবজিপাতি থাকে সেই সব সবজিপাতি দিয়েই আমরা ট্রাই করি নতুন নতুন ইউনিক রেসিপিস আপনাদের জন্য নিয়ে আসা। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি আরও 2টো জিনিস দিয়েছি, যেটা হচ্ছে 1 চামচ আদা রসুন পেস্ট আর প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতন চার মগজ। ভালো করে ওটা ভাজা হয়ে গেছে। এবার বলেছিলাম না ওই চাল কুমড়োর বীজটা আমরা পেস্ট করব, ওই চাল কুমড়োর বীজটা এখানে পেস্ট করেছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা ভালো করে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে ভেজে নেবেন, তারপরে মিক্সিতে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবেন। আপনাদের যদি গ্রেভিটা একটু টেক্সচারওয়ালা পছন্দ হয় তাহলে পেস্ট করবেন না, সেটা আপনাদের চয়েসের ওপরে। এবার বললাম না একটা ইউনিক রেসিপি, তো ইউনিকনেসের বা ইউএসপির ব্যাপারটা হলো এই ফিলিংটা। এখানে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4টে সেদ্ধ করা আলু, সেটা ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা, যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুর পরিমাণটা অল্প অল্প, প্রায় 1/2 টিস্পুন মতন। এবার আপনারা যদি একটু মশলাটা বেশি খান তাহলে সেই হিসাবে অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে হচ্ছে আমাদের স্টার অফ দ্য শো, যেটা হচ্ছে ডিম। এখানে দেখতেই পাচ্ছেন 2টো ডিম ভালো করে এই আলুর মিক্সচারটার মধ্যে দিয়ে ফেটিয়ে নেব, যাতে আলু আর ডিমটা খুব ভালো করে কম্বাইন হয়ে যায়। মিষ্টি আমি রান্নায় খুব একটা দিই না, তবে আপনাদের যদি মিষ্টিটা রান্নায় পছন্দ তাহলে আপনারা সেটা অ্যাড করতে পারেন। মিষ্টির বদলে মধু, গুড় যেটা আপনারা বাড়িতে খান সেটা দিয়ে বানাবেন, মন্দ লাগবে না। ভালো করে এটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে কোনো লাম্পস, বড় বড় লাম্পস যাতে না থাকে। এরপরে কড়াইতে আবার একটু সাদা তেল গরম করব। এইবার প্রসেসটা ভালো করে দেখে নেবেন। প্রথমে চাল কুমড়োগুলোকে একটা ড্রাই মিক্সে কোট করেছি। এই ড্রাই মিক্সটা কিছুই না, একটু বেসন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন,
এরমভাবে দুদিক উল্টে পাল্টে, যেরকম আমরা মাছে নুন হলুদ মাখাই না, ঠিক ওই ব্যাপারটা একটু ভালো করে এটা মাখিয়ে নেবো যাতে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয়, আর তেলে একটু ভাজা ভাজা সুন্দর করে যাতে একটু ক্রিস্পি হয়। এবার এরমভাবে চাল কুমড়োগুলোকে ভালো করে কোট করে আমরা গরম তেলে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন এক এক করে প্রত্যেকটা চাল কুমড়ো আমরা এখানে দিয়ে ফেলেছি। এইবার যেটা করব সেটা হচ্ছে একবার করে চাল কুমড়োগুলোকে উল্টে নেব। দেখতে পাচ্ছেন কিরমভাবে সুন্দর একটা কালার এসছে আর একটা টেক্সচার এসে গেছে, উপরে একটা ক্রিস্পি আউটার লেয়ার এসে গেছে। এইটার এক্স্যাক্টলি এই কারণেই আমরা বেসনটা দিয়েছিলাম। এবার মনে আছে তো ওই আলু আর ডিমের মিক্সচারটা, সেটাই দিয়ে দেবো। ওটাই হচ্ছে আমাদের ইউএসপিটা, এটাই হচ্ছে আমাদের পুরটা। সুন্দর করে এটা স্টাফ করব আর ভালো করে চাপা দিয়ে এটাকে কুক করব যাতে ভেতরের পুরটা সুন্দর করে এখানে একটু হার্ড হয়ে যায় আর যাতে লিক না করে। ওভারফিল করবেন না, দেখবেন যাতে একদম হাইট হিসাবে একদম সমানভাবে এটা ফিল হয়। দুদিক সুন্দর করে উল্টো পাল্টে ভাজবো। ভেজে দেখুন পুরো যেন মনে হচ্ছে তেলের মধ্যে বেগুন ভাজা, কিন্তু এটা বেগুন নয়, এটা চাল কুমড়ো আর ডিম। এবার একটা অন্য কড়াইতে আমি একটু সাদা তেল আর একটু গরম করে নিয়েছি, আর যে গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম সেই গ্রেভিটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে কুক করব। আর সল্টটা একটু অ্যাডজাস্ট করলাম, তার সাথে একটু চিনি দিলাম, অল্প চিনি। বাস এবার কিছু মশলা দেবো, আগেন ঘরোয়া মশলাই দেবো যেটা আমাদের বাড়িতে রেডিলি অ্যাভেলেবেল। একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মশলাটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। আচ্ছা হ্যাঁ, বেশ একটা কথা বলে দিই, আপনারা এই রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, ঘি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। এইবার দিচ্ছি হচ্ছে বাড়িতে বানানো গরম মশলা। গরম মশলাটা প্রেফার করবেন যাতে বাড়িতে ফ্রেশ বানিয়ে ইউজ করবেন, তাতে গন্ধটা ফাটাফাটি লাগে। যদি না পারেন তাহলে বাজার থেকে আনা গরম মশলাও ইউজ করতে পারেন, তাতেও মন্দ হবে না। বাস এবার প্রায় আমাদের রান্নার ডান। যতটা মনে হয় গ্রেভি রাখবেন ততটা জল দিয়ে ভালো করে মিক্স করে এটাকে চাপা দিয়ে কুক হতে দেবেন। আর একবার তেল ছেড়ে দিলে আমাদের ভেজে রাখা চাল কুমড়ো আর ডিমের কম্বিনেশনটা, ওটা আমরা ভালো করে এর মধ্যে সোক করতে দেবো। সবকটা চাল কুমড়ো গ্রেভির মধ্যে দিয়ে একটু ধনে পাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন যাতে এই চাল কুমড়োগুলো গ্রেভির ময়েশ্চারটাকে, গ্রেভির ফ্লেভারটাকে যাতে অ্যাবসর্ব করে নেয়। আমি প্রায় 10 থেকে 12 মিনিট মতন এটা চাপা দিয়ে রেখেছিলাম, ভেতর অবধি যাতে চাল কুমড়োটা কুক হয়ে যায়। বাস তারপরে সার্ভ করেছি আর একটু ধনে পাতা কুচি দিয়ে আর কটা টমেটো ভেজেস দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।